নন্দী। নমস্কার বন্ধুরা, সিজাস লাইফের আর একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি, আমার বাবা আর আমাদের সন্তান ভিভানকে নিয়ে একটা টোটো ধরে আমরা বেরিয়ে পড়লাম উদং এবং ফতেপুর সংযোগস্থলে যে উদং কালীমাতা আশ্রম রয়েছে সেই আশ্রম পরিদর্শনের উদ্দেশ্যে। কই রে বাবা, কোথায় যাবি বাবা? ভিভান, এটা কে বসেছে? এটা হলো আশ্রমের এন্ট্রি গেট। আর এখানে দেখতেই পাচ্ছেন সাইকেল, বাইক, চার চাকা সমস্ত কিছু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। সুবিশাল এরিয়া। দেখতেই পাচ্ছেন আমার বাবা আমার সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে শ্রী শ্রী প্রভু রাধাকৃষ্ণের মন্দিরের সামনে। আর এই মন্দিরটা খুবই সুন্দর। চলুন মন্দিরের আশপাশটা এবং তার কারুকার্যগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই আশ্রমের আরও একটা আকর্ষণ হচ্ছে এই যে পাশ দিয়ে বয়ে যাওয়া দামোদর নদী। আর দামোদর নদীটা দেখতে খুবই সুন্দর লাগে, খুবই শান্ত, দেখতেই পাচ্ছেন। আর তার পাশেই আছে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন সাবিত্রী সত্যবানের একটা মূর্তি বসানো আছে এখানে। আর এখানে এই আশ্রমে মানে কালীমাতা মন্দিরের আশ্রমের পাশেই রয়েছে একটা বিশাল বড় হর্তুকি গাছ। এই হচ্ছে সেই হর্তুকি গাছ। আর এই গাছটা বেশ পুরনো। যদি আপনারা সামনে থেকে দেখেন তাহলে বেশ বুঝতে পারবেন। যদি কোনোদিন যান এই গাছটা অবশ্যই একবার লক্ষ্য করুন। এবার আসা যাক এই আশ্রমে আপনারা যদি আসতে চান তাহলে কিভাবে আসবেন। আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে আপনাদেরকে হচ্ছে আমতা কলাতলা বাস স্ট্যান্ডে নামতে হবে। ওখান থেকে আমতা বাগনানগামী 76 নম্বর রুটের যে বাস আছে ওই বাস বা টোটো ধরে আপনাদেরকে ফতেপুর বাস স্ট্যান্ডে নামতে হবে। ফতেপুর বাস স্ট্যান্ড থেকে আপনাদেরকে একদম হাঁটা 5 মিনিট হাঁটলেই আপনারা এই আশ্রমে পৌঁছে যাবেন। সিমিলারলি আপনারা যদি বাগনানের ওদিক থেকেও আসেন তাহলেও আপনাদেরকে ওই ফতেপুর বাস স্ট্যান্ডেই নামতে হবে। আর ফতেপুর বাস স্ট্যান্ডে নেমে আপনাদেরকে টোটো বা অটো ধরতে পারেন, অথবা হাঁটা পথে 5 মিনিটে আপনারা এই আশ্রম পৌঁছে যেতে পারেন।